নমস্কার। আজকে আমরা রুলস নাম্বার 31 করছি। 31 আমাদের 75 রুলসের মধ্যে আমরা আজকে আমাদের রুলস হচ্ছে 31 রুলসে বলা হচ্ছে যে ওয়ার্ডস লাইক 100, 1000, মিলিয়ন, ডজন, পাউন্ড, ফ্যাথম, ইয়ার্ড, পেয়ার, এই সমস্ত ওয়ার্ড অর্থাৎ 100, 1000, মিলিয়ন, ডজন, ট্রিলিয়ন, বিলিয়ন, ইত্যাদি যখন এগুলা ইউজ হবে তখন আমরা কি করব না আর ইউজ ইন সিঙ্গুলার ফর্ম। দোজ আর ওয়ার্ডস আর ইউজ ইন এ সিঙ্গুলার ফর্ম, ওরা সিঙ্গুলারে ইউজ হবে। when they are preceded by a numerical number, যখন এই শব্দগুলির পূর্বে কোনো নিউমেরিক্যাল নাম্বার থাকবে অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই সমস্ত থাকবে তখন কিন্তু দে আর ইউজ অ্যাজ সিঙ্গুলার ফর্মে ইউজ হবে। এটা মনে রাখতে হবে, খুব ভেরি ইম্পর্টেন্ট আছে, এটা খুব 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 ইম্পর্টেন্ট আছে। নাও নাম্বার 1 এক্সাম্পল আমরা একটা দেখি। এক্সাম্পল, এখন সবার আগে আরেকটা আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে জানতে হবে যে প্লুরাল কার কার হয়। প্লুরাল হয় সবসময় জানতে হবে যে নাউন এবং আর হচ্ছে প্রোনাউন। এই নাউন এবং প্রোনাউনের এই দুটোর কিন্তু প্লুরাল হয়, আর কিন্তু কারোর প্লুরাল হয় না। এটা কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে। কয়েকটা এক্সাম্পল নিচ্ছে আমরা, দেখো। রাম হ্যাজ পেইড 5000 রুপিস। রাম হ্যাজ পেইড 5000 রুপিস, এইটা তোমাকে ভালো করে জানতে হবে। রাম হ্যাজ পেইড 5000 রুপিস, সেন্টেন্সটি ঠিক না ভুল? এটা কি আছে? এটা আছে তোমার সাবজেক্ট আছে, এটা কি আছে ভার্ব আছে, এটা কি আছে সংখ্যাবাচক 1000 আছে, তার আগে কি আছে না তার আগে নিউমেরিক্যাল নাম্বার আছে, এটা কি আছে নাউন আছে। তাহলে এটা কি না এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এডিজে অ্যাডজেক্টিভ। সো ইওর সেন্টেন্স ইজ রাইট। এরর কারেকশন বা ইংলিশ কম্পিটিটিভ স্টাডিতে অ্যাটেন্ড করতে গেলে বিশেষ করে এমসিকিউ যে সমস্ত প্রশ্নগুলো থাকবে তোমাকে পার্টস অফ স্পিচ কিন্তু খুব ভালো করে জানতে হবে। ভালো করে জানলেই তুমি এগুলি কিন্তু খুব ইজিলি খুব সহজে কিন্তু করতে পারবে। নেক্সট, রাম হ্যাজ পেইড 5000 রুপিস। 5000 রুপিস, এই সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? আমরা কি বলেছিলাম এখানে? বলেছিলাম এখানে রাম কি না সাবজেক্ট আছে, পেইড কি না ভার্ব আছে, 5000 কি আছে না এখানে এটা 5000 আগে কি আছে, 1000 আগে কি আছে সংখ্যাবাচক আছে, এখানে রুপিস কি নাউন। তাহলে এটা কি হচ্ছে? এটা অ্যাডজেক্টিভ। আমরা কি জানি না অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, তো সেন্টেন্স ইজ রং। প্লুরাল একমাত্র তারই হয়, সেটা হচ্ছে নাউন এবং প্রোনাউন, আর কারোর কিন্তু প্লুরাল হয় না। নেক্সট, রাম হ্যাজ পেইড 1000 অফ রুপিস। রাম হ্যাজ পেইড 1000 অফ রুপিস, এখানে 1000 এর পূর্বে কোনো কি নিউমেরিক্যাল নাম্বার আছে? নো। তাহলে এখানে কি আছে? রাম হচ্ছে সাবজেক্ট, হ্যাজ পেইড হচ্ছে ভার্ব, এটা কি এটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এখানে এটা হচ্ছে কি না নাউন। এর সাথে যুক্ত হয়েছে, তাহলে এখানে 1000 এর সাথে যুক্ত হয়েছে, তাহলে এটা প্লুরাল হয়ে গেল। এটা হচ্ছে কি না এটা হচ্ছে তোমার অবজেক্ট। অবজেক্ট কে হয় না নাউন হয়। আর এটা কি এটা প্রিপোজিশন, এটা কি নাউন, এটা হচ্ছে প্রিপোজিশন অবজেক্ট। সো ইওর সেন্টেন্স ইজ রাইট। সো ইওর সেন্টেন্স ইজ রাইট। নেক্সট, আবার একটা কথা বলি, অ্যাডজেক্টিভ কিন্তু কখনো প্লুরাল হয় না, এটা কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে। নেক্সট, রাম হ্যাজ টেকেন 2 ডজনস এগ। রাম হ্যাজ টেকেন 2 ডজনস এগস, তাহলে এখানে রাম হ্যাজ টেকেন 2 ডজন, 2 আছে সংখ্যাবাচক, এটা কি না এটা তাহলে কি আছে না এটা ভুল আছে। রাম হ্যাজ টেকেন 2 ডজন এগস, রাম হ্যাজ টেকেন 2 ডজন এগস, তাহলে 2 ডজন এটা কি নাউন, এটা কি 2 ডজন কি অ্যাডজেক্টিভ কি না এটা প্লুরাল হয় না, তাহলে সেন্টেন্সটা রং আছে। নেক্সট, রাম হ্যাজ টেকেন 2 ডজনস এগ।
রাম হ্যাজ টেকেন 2 ডজনস এগ, 2 ডজন। এখানে দেখো রাম কি আছে, রাম হচ্ছে এখানে সাবজেক্ট আছে। রাম যদি এখানে সাবজেক্ট থেকেই থাকে তাহলে এখানে টেকেন 2 ডজন এগস, 2 ডজন এগস, তাহলে 2 ডজন এগস, তাহলে এখানে কি আছে না এখানে নাউন আছে। কাকে মডিফাই করছে, 2 ডজন অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। সো দিস ইজ দ্য রাইট সেন্টেন্স। তাহলে আমরা কি বলেছিলাম, এই সমস্ত শব্দগুলি কখনো কখনো নাউন এবং কখনো কখনো সামটাইমস দে আর ইউজ অ্যাজ অ্যাডজেক্টিভ। তাহলে এইটা কিন্তু ভালো করে জানতে হবে। আমরা একটা এরর কারেকশন করছি, এরর কারেকশন খুব নাইস এবং ভেরি ইম্পর্টেন্ট এরর কারেকশন, এটি একটু ভালো করে দেখে নাও। ভেরি 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 ইম্পর্টেন্ট এরর কারেকশন আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। দেখো তাহলে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এক্সাম্পল নিয়েছি আমরা এরর কারেকশনে। 3 lakhs of soldiers were posted on the high altitude of Siachen to protect our boundaries. আমরা প্রতিটা পার্টে এর পার্টস অফ স্পিচ দেখে আমরা বুঝে নিতে চাই যে সেন্টেন্সটা ঠিক না ভুল, আর অ্যাকচুয়ালি এর কোথায় ভুল আছে এটা আমাদেরকে জানতে হবে। ফার্স্ট পয়েন্ট, এখানে কি বলছে, 3 lakhs of soldiers, 3 lakhs of soldiers were posted করা হয়েছিল কোথায়, অন দ্য হাই অল্টিটিউডে অফ দ্য সিয়াচেন, সিয়াচেনে টু প্রোটেক্ট কি মানে প্রতিরোধ করতে, আওয়ার রক্ষা করতে, আওয়ার বাউন্ডারিজকে। নো এরর হচ্ছে ডি। তাহলে এখানে কোথায় তোমার সমস্যা বা প্রবলেম বা এররটা আছে, এখানে কি বলা হচ্ছে 3 lakhs, 3 lakhs, ল্যাক্সের আগে কি দিয়েছে, এখানে মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন ইত্যাদি যা আছে, 100 আছে, লাক্সের আগে কি আছে, সংখ্যাবাচক আছে। তাহলে সংখ্যাবাচক অর্থাৎ নিউমেরিক্যাল নাম্বার থাকলে এটা কি না, এটা প্লুরাল হবে না। তাহলে এটা প্লুরাল হবে না, তাহলে কি হবে, এটা হবে ল্যাক্স অফ। তাহলে 3 লাখ হবে, 3 লাখ অফ সোলজার্স, ঠিক আছে, 3 লাখ অফ সোলজার। তাহলে এখানে অফ কি, প্রিপোজিশন, সোলজার কি এখানে নাউন, ওয়্যার পোস্টেড হচ্ছে, এটা হচ্ছে ভার্ব, অন দ্য হাইওয়ে, অন হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, হাই অল্টিটিউড, হাই হচ্ছে অ্যাডজেক্টিভ, অল্টিটিউড হচ্ছে নাউন। তাহলে অফ সিয়াচেন, অফ হচ্ছে প্রিপোজিশন আর সিয়াচেন হচ্ছে এখানে নাউন। টু প্রোটেক্ট, টু হচ্ছে ইনফিনিটিভ, প্রোটেক্ট হচ্ছে V1, টু এর পর V1 হয়, আওয়ার বাউন্ডারিজ, ঠিক আছে, নো এরর। সো ইউর রং ইজ নাম্বার এ, এতে ভুল আছে। কি হবে, তাহলে এখানে হবে ল্যাক, LAKH ল্যাক, এখানে এসটা হবে না। আবার একটু রিপিট করে দিচ্ছি যাতে তোমার সমস্যা বা প্রবলেম না হয়। বিকজ হোয়েন এ নাম্বার 100, 1000, lakh, million is used before a noun or numerical or cardinal number কি 1, 2, 3 etc. তখন সেটা কিন্তু কি হবে না, ল্যাক হবে। আর একটা কথা তোমাকে ভালো করে বলি, আর একটা এক্সাম্পলে আমরা নিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি আমরা একটা এরকম এক্সাম্পল বলি, কি যদি আমরা বলি যে ধরে নাও যে বট 5 ডজন অফ ব্যানানা, they bought 5 dozen of banana 5 dozen of bananas করে দাও, bananas। তাহলে দেখো 5 dozen of bananas, তাহলে এখানে কি আছে, ব্যানানা কি নাউন, তার আগে কি আছে, ডজনের আগে কি আছে, 5 আছে। তাহলে এখানে কি হবে, এটা ডজন অফ 5 bananas দে বট, তারা কিনেছিল। তাহলে সেন্টেন্সটা ঠিক না ভুল। আমরা কি বলেছিলাম, সংখ্যা যদি এই সমস্ত ডজন মিলিয়নের আগে যদি সংখ্যা থাকে তাহলে কি হবে, সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখানে সেন্টেন্সটা কিন্তু ভুল, এখানে ডজনের সেন্টেন্সটা ভুল। নেক্সট কি, নেক্সট তাহলে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কি হতে হবে, সেন্টেন্সটা হতে হবে যে বট 5 dozen bananas, they bought 5
5 dozen, 5 dozen of 5 dozen bananas, 5 dozen bananas. This is a right sentence. Am I clear? ব্যাপারটা বোঝাতে পেরেছি? So here the correct sentence is 3 lakh of soldiers were posted on the high altitude of Siachen to protect our boundaries. Am I clear? Okay. Next. Second example, আরেকটা error correction আমরা আলোচনা করছি. That is number 2. Rahul has bought 10 dozen oranges and a few pieces of pencil for his nephew. তাহলে এখানে এই এরর কারেকশনে দেখো কোথায় ভুল আছে। আমরা কি করছি না 100, 1000, million, dozen, pound, fathom, yard, pair, etc. are used in singular form when they are preceded by a numerical number. এর আগে যখন কোনো নিউমেরিক্যাল নাম্বার থাকবে তখন আমরা কি করব না সেটা আমরা সিঙ্গুলার ফর্মে ইউজ করব। আর এর আগে যদি নিউমেরিক্যাল নাম্বার না থাকে তাহলে কিন্তু আমরা সেটা প্লুরাল ফর্মে ইউজ করব। এইটা কিন্তু রুলসে এটা বলছে। সো এখানে দেখো, এখানে রাহুল হ্যাজ বট, তাহলে রাহুল এখানে কি আছে? সাবজেক্ট আছে। রাহুল এখানে কি আছে? রাহুল এখানে সাবজেক্ট আছে, হ্যাজ বট এখানে ভার্ব আছে। 10 ডজন অফ অরেঞ্জেস, তাহলে 10 এটা ডজন আছে, এই যে শব্দটা ডজন, এই যে ডজন শব্দটা আছে, ডজনের আগে কি আছে না নিউমেরিক্যাল নাম্বার আছে, এই যে নিউমেরিক্যাল নাম্বার আছে, ঠিক আছে। নিউমেরিক্যাল নাম্বার এন লিখে দিলাম। নিউমেরিক্যাল নাম্বার থাকলে কি হবে? ইট শুড বি সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্ম, এটা সিঙ্গুলার ফর্ম হবে। আছে কি না এটা প্লুরাল ফর্মে আছে। আবার যদি বলি এটা কি নাউন, নাউনের আগে কি হবে? কাকে মডিফাই করবে? নাউনকে মডিফাই করবে। কত না 10 ডজন, 10 ডজন অলরেডি সংখ্যা আছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ, এটাকে কি বলবো তখন? এটাকে বলবো অ্যাডজেক্টিভ, অর্থাৎ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। তাহলে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। সো here should be dozen, here should be dozen, ঠিক আছে, dozen, dozen হবে। নাও তাহলে এখানে আমরা কি বলবো? এখানে ডজন আছে, ডজন কি না এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি না প্লুরাল হয় না, এইটা তোমাকে ভালো করে জানতে হবে। এখানে এটা প্লুরাল হয় না। তাহলে পারফেক্ট সেন্টেন্সটা কি হবে? রাহুল হ্যাজ বট 10 dozen oranges and a few pieces of pencil for his nephew. এইটা হবে কারেক্ট আনসার। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? নেক্সট 3 example. There were at least 700 or 800 demonstrators to protest against the arrest of a political leader. তাহলে এখানে দেখো এই যে সেন্টেন্সটা দেয়া আছে, এই সেন্টেন্সটাতে সেন্টেন্সটা ঠিক আছে না সেন্টেন্সটা ভুল আছে? ভালো করে দেখে নাও। দেখো সেন্টেন্সটা আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম 100, মিলিয়ন বা 1000, পাউন্ড, ফ্যাথম, ইয়ার ইত্যাদি। এর আগে কি আছে? এর আগে কি আছে? এটা কি না 100 নিউমেরিক্যাল নাম্বার, এন নিউমেরিক্যাল নাম্বার। তার আগে কি আছে? তার আগে কি আছে না নিউমেরিক্যাল নাম্বার, নিউমেরিক্যাল নাম্বার, নিউমেরিক্যাল নাম্বার আছে, এই যে নাম্বার, এই যে 7 নাম্বার। তাহলে এটা কি হবে? তাহলে এটা সবসময় কি হবে না সিঙ্গুলার ফর্ম হবে, সিঙ্গুলার ফর্ম হবে। আর তখন এটা কিসে? এটা কি নাউন, কিসের কাজ করবে না অ্যাডজেক্টিভ, এডিজে অ্যাডজেক্টিভের কাজ করবে। সো ইয়োর সেন্টেন্স ইজ রাইট, সো ইয়োর সেন্টেন্স ইজ রাইট। নেক্সট
এই রুলসটা একটু ঘুরিয়ে অন্যভাবে কিন্তু দিতে পারে। আমরা নর্মালি সবসময় আমরা 100, 1000, মিলিয়ন, ডজন, পাউন্ড, ফ্যাথম এইসব করে করে আসছি, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল। ঘুরিয়ে দিলে আমরা আর কিছু করতে পারবো না। সেই জন্যে আমরা এর কানেক্টেড আরেকটা রুল আমরা করছি। দেখো কি না, অন দ্য কন্ট্রারি এর বিপরীত ক্রমে, অন দ্য কন্ট্রারি খুব ইম্পর্টেন্ট এটা, অন দ্য কন্ট্রারি এর বিপরীত ক্রমে 10, 10 কত? 10 হচ্ছে 10, স্কোর, স্কোর কত? 20, ডজন, ডজন কত? 12। তাহলে পাউরুটি, পাউরুটি যে ওখানে ডজন করে ওদের কিন্তু 13টাতে ডজন হয়, এটা জানবে। 100 এটা হচ্ছে 100, 1000 এটা হচ্ছে 1000, মিলিয়ন তুমি এটা জানো, বিলিয়ন এগুলোও তুমি জানো। ওকে, তাহলে এই সমস্ত শব্দগুলি ক্যান বি প্লুরাল, দে ক্যান বি প্লুরাল, এরা কিন্তু প্লুরাল হতে পারে। ওপরে কি বলা হয়েছিল? ওপরে বলেছিল তারা কি হবে? তারা সিঙ্গুলার হবে। কখন না এর আগে যখন নিউমেরিক্যাল নাম্বার থাকবে। আর এখানে কি বলছে না এরা প্লুরাল হতে পারে when they are followed by, যারা ফলোড হবে কি দিয়ে? অফ দিয়ে এবং বাই এ নাউন। এর আগে কি থাকবে? এর আগে এরা কি ফলোড করবে? অফ কে ফলোড করবে। তার আগে কি থাকবে? নাউন থাকবে। এর আগে থাকছে কি না 1000, এই যে 1000 শব্দটা এখানে থাকছে। সে কি করছে না ফলোড বাই, কাকে দ্বারা ফলোড হয়েছে? অফ দ্বারা, তার এবং বাই এ নাউন, আর কি না একটা নাউন দ্বারা। তখন কিন্তু এরা প্লুরাল হচ্ছে, এই যে প্লুরাল। ব্যাপারটা বোঝাতে পেরেছি? তাহলে অন দ্য কন্ট্রারি বিপরীত পক্ষে যখন 10, স্কোর, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন ইত্যাদি, এরপরে আমি যদি এইভাবে বলি এরপরে কি থাকবে? অফ থাকবে, তারপরে কি থাকবে? নাউন থাকবে, তখন কিন্তু এটা প্লুরাল হবে। ওকে, না নেক্সট এক্সাম্পল দেখো কি আছে? অফ আছে, কি আছে? সুবারবান আছে, কি আছে? মিলিয়ন আছে, মিলিয়নস। তাহলে মিলিয়নস অফ সুবারবান কমিউট টু কলকাতা সিটি এভরি মর্নিং। তাহলে এখানে কি আছে? অপের আগে কি আছে? মিলিয়ন আছে, আর তারপর সুবারবান আছে, অপের পর আবার কি আছে? সুবারবান আছে। সো দিস শুড বি প্লুরাল। তাহলে আমরা যদি সাম আপ করি, ছোট্ট করে এটা বলবো, যখন আমরা 100, মিলিয়ন, 100, 1000, মিলিয়ন, ডজন, পাউন্ড, ফ্যাথম, ইয়ার্ড আমরা ইউজ করব, তার আগে যদি নিউমেরিক্যাল নাম্বার থাকে তখন এই সমস্ত শব্দগুলি কি হবে না সিঙ্গুলার হবে। আর যখন এই বিপরীত ক্রমে যখন এই সমস্ত শব্দগুলির মানে কি দিয়ে ফলোড করবে? অফ দিয়ে বা নাউন দিয়ে ফলোড করবে, তখন সেটা কি হবে না সেটা প্লুরাল হয়ে যাবে। এটি ছিল আজকের বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়। এটি বারবার ভিডিওটি ঘুরিয়ে ফিরিয়ে দেখবে, বোঝার চেষ্টা করবে, এবং এটি খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায়, সিজিএল পরীক্ষায়, সিএসএসএল, এমটিএস, সিপিও, স্টেনো এই সমস্ত পরীক্ষায় কিন্তু এটা এসেই থাকে। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, কমেন্ট করবে।